এই কোন সিএসকে দেখছি আমরা? এই টিম কি সত্যি 5 বারের চ্যাম্পিয়ন হওয়া সিএসকে টিম? কখনো ব্যাটিং ফ্লপ হয়ে 127 রান করে ম্যাচ হারছে, আবার কখনো বোলিংয়ে ফ্লপ হয়ে 200-র বেশি রান করেও ম্যাচ হারছে। সত্যি বলতে সিএসকে ফ্যানরা এরকম পারফরমেন্স দেখে অভ্যস্ত নয়। সত্যি বলতে সিএসকে ফ্যানরা এরকম সিএসকে টিমকে দেখতে চায় না, কারণ পাঞ্জাব যখন 200-র বেশি রান করার পরেও সিএসকে হারিয়েছে। সত্যি বলতে একটা সময় ছিল যখন এই মাঠে সিএসকের সাথে খেলে সিএসকে হারানোটা প্রায় অসম্ভব ছিল। একটা সময় ছিল যখন এই মাঠে সিএসকের সাথে খেলে সিএসকে হারানোটা বাকি টিমগুলোর জন্য ছিল একটা স্বপ্নের মতো। 90-এর দশকে অস্ট্রেলিয়াকে হারানোটা সম্ভব ছিল, কিন্তু সিএসকের মাঠে এসে সিএসকে হারানোটা প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই মুহূর্তে সিএসকে টিমের যে অবস্থা, ঘরের বাইরে তো দূরেই, নিজেদের ঘরে এসে অন্যান্য টিমগুলো সিএসকে হারিয়ে যাচ্ছে। কারণ বর্তমানে সিএসকে টিমে ধোনি নেই, আর ধোনি থাকলে হয়তো এই ম্যাচগুলির ফলাফল ভিন্ন হতে পারত। অন্যদিকে সঞ্জু স্যামসনকে সিএসকে ফ্যানরা পরবর্তী ধোনি হিসেবে দেখছেন, কিন্তু স্যামসন এসে 7 রানে আউট হয়ে যাচ্ছে। তবে মনে হচ্ছে যে সিএসকের হারের পেছনে ক্যাপ্টেন্সির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ একদিকে পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, আর অন্যদিকে সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, আর দুজনের ক্যাপ্টেন্সির মধ্যে বিশাল তফাৎ রয়েছে। একদিকে শ্রেয়াস আয়ার সিএসকের ঘরে এসে 200 রান করার পরেও হারিয়ে যাচ্ছে, আর অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড় তার ক্যাপ্টেন্সিতে তার টিমকে নিজেদের ঘরের মাঠে 200 রান ডিফেন্ড করতে পারছে না। কারণ এখন ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত হোক, বা ব্যাটিং অর্ডারের সিদ্ধান্ত, বা বোলিংয়ের সিদ্ধান্ত, এই সব দিক থেকেই ঋতুরাজ গায়কোয়াড় যেন কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। কারণ কোনো টিমের ব্যাটিং সিদ্ধান্তেও সেই টিমের হার বা জিত নির্ভর করে। একদিকে শ্রেয়াস আয়ার 29 বলে 50 করে নিচ্ছে, আর অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড়ের 22 বলে 28 রানের স্লো ইনিংস। আর এটাই হয়তো দুটি টিমের মধ্যে বিরাট বড় পার্থক্য। তবে আয়ুষ মাত্রে আর শিবম দুবের কথা অবশ্যই বলতে হবে, কারণ এই দুজন যদি ভালো পারফরমেন্স না করতো তাহলে সিএসকে হয়তো আরও বাজেভাবে হারত। অন্যদিকে সারফারাজ খানের 12 বলে 32 রানের বিধ্বংসী ইনিংস সিএসকে অনেকটাই এগিয়ে দিয়েছিল, যার জন্য সিএসকে 200 রান পার করতে পেরেছে। তবে যাই হোক, সিএসকের জন্য এখনও অনেক ম্যাচ বাকি আছে। দুটো ম্যাচ হেরে যাওয়া মানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া নয়, আর সিএসকের কাছে এখনও অনেক সুযোগ আছে বাউন্স ব্যাক করার। কারণ আমরা জানি সিএসকে হলো সেই টিম যারা দুর্দান্তভাবে বাউন্স ব্যাক করতে পারে। তো কালকের ম্যাচ সম্পর্কে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।